আজ দূরান্ত থেকে ছুটে এসেছি হরিকথার লালসে, যে ব্যাসাসন উপবেশন করিয়া আপনাদের সমীপে হরিকথা আস্বাদনের জন্য আহ্বান করিয়াছেন, এই ব্যাসাসনের যোগ্য পাত্র আমি নই। এই ব্যাসাসন উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। সেই বিদ্যা ও ভাষা থেকে আমি সম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা বৈষ্ণবজন, মহাজনগণ বললেন, বৈষ্ণবেরও কৃপা বিনে সে ধন কেউ পেল না কোনো দিনে। সে ধনটা কি? কোন ধন? বৈষ্ণবেরও কৃপা বিনে সে ধন কেউ পেল না কোনো দিনে। সেই ধনটা কি? অর্থ করি নয়, এ বিশ্ব জগতে কোনো অর্থ নয়, অলংকার নয়। সে ধনটা হচ্ছে একমাত্র প্রেম, একমাত্র প্রেম। কেন প্রেম? এ বিষয়ে আলোচনা করার আগে আজকে কিন্তু একটু রাধা মাধব কীর্তন আগেই করে নেই, কারণ ধৈর্যহারা হয়ে যাব তো। তাই আমরা রাধা মাধব কীর্তনটাকে আগে সেরে নেই নাকি? আজকে শুধু আলোচনার প্রারম্ভটা মহাপ্রভু কি বলেন ওখানে একটু মনে রাখবেন। জয় শ্রী রাধে রাধে। সবাই যাদের ভগবান হাত দিয়েছে তারা করতালি দেবেন, যাদের বদন আছে তারা রাধা মাধব কীর্তন গাইবেন। আর যদি মনে করেন, আজকে হাত থাকাকালীন অনেকের হাত থাকে না, হাত আছে আবার নাই। কেমন? এখানে অনেক শিক্ষক মণ্ডলী আছেন। এই কিছুদিন আগে যে এক্সাম চলে গেল, মানে পরীক্ষা চলে গেল, একটা ছেলে 9টাই ফেল মেরেছে। কি এরকম ছেলে আছে কি না? 6টা পরীক্ষার 5টাই ফেল মেরেছে, একটায় কোনো মতে টেনে টুনে একটু পেয়েছে। এবার গার্জিয়ান গিয়ে মাস্টারমশাইকে বললেন, হেডমাস্টারকে, বাবু আমার ছেলেটাকে আপনি একটু ভর্তি করুন। মাস্টারমশাই বললেন, বাবা আমার এখানে কোনো হাত নেই। আসলে কি মাস্টারমশাইয়ের হাত নেই? হাত আছে, কিন্তু কথাটা একটু ঘুরিয়ে বলা হয়েছে। কি বলছে? আপনার ছেলে যেমন পরীক্ষা দিয়েছে তেমন ফল পেয়েছে, এখানে আমার কোনো হাত নেই। বলে না গো রাধে রাধে। তা আজকে আমাদের ভগবান এই 10টা ইন্দ্রিয়র মধ্যে তো হাত দুটোও ইন্দ্রিয় নাকি? রাধে রাধে। ইন্দ্রিয় আমাদের কয়টা? হ্যাঁ মায়েরা বলুন। এটা বলতে পারবেন না, কিন্তু একটা সিনেমায় নায়ক কয়টা, নায়িকা কয়টা, এটা ভালো জানেন, কারণ এটা সনাতন ধর্ম, এটা নিয়ে চর্চা করলে লজ। পৃথিবীতে সনাতন ধর্ম নিয়ে চর্চা করলে যদি কেউ শুধু সনাতন ধর্ম অবলম্বনকারী নয়, সনাতন ধর্ম নিয়ে বিশ্বের যে কোনো মানব জাতি বলতে কোনো মানব যদি চর্চা করে, সে কোনোদিন অবনতি হবে না, উন্নতিই হবে। বলো না গো রাধে রাধে। কিন্তু এই সনাতনে জন্মগ্রহণ করে এই সনাতনী জাতি তার সনাতন নিয়ে গবেষণা এবং এটা নিয়ে ভাবছে না। তাই আসুন একটু রাধা মাধব কীর্তন করে আলোচনার ভিতরে প্রবেশ করব। যাদের হাত আছে কার কার একটু হাতগুলো দেখি তো। রাধে রাধে। কাদের হাত আছে? সনাতনী হলে হাত উঁচু করতে হবে, আর যদি সনাতনী না হয় তাহলে হাত উঁচু করার দরকার নাই। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব। সবাই সবাই কীর্তন করবে। কুঞ্জ বিহারী, জয় গোপী
জন বল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সবাই করতালি দিয়ে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সবাই মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 ও হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি আজকের হরি কথা কি আজকের আগত ভক্তবৃন্দ কি সনাতন ধর্ম কি জয় নিতাই গৌর হরি বল। আমি যে এই ব্যাসাসন উপবেশন করে যে হরিকথা বলবো ওদের মতো আমি সেই হরিকথা জানি না, তথাপিও আপনাদের চরণপ্রান্তে এই নিবেদন রাখি, যতটুকু সময় গৌরহরি রাখে আপনাকে নাহি করি প্রচার যেন সবাকার মাঝে গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গ এবং নিজের স্বধর্মের কথার মধ্য দিয়ে সময়টাকে অতিবাহিত করতে পারি। আর যে দুজনকে স্মরণ না করলে হয় না, প্রথমেতে স্মরণ করছি সর্বযুগ শ্রেষ্ঠ তেগী
সর্বকালের শ্রেষ্ঠ তেগী সর্বজন বন্ধেয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে আমি প্রণতি জানাই পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ উত্তরার গর্ভজাত মহারাজ পরীক্ষিত আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। আজকে শুধু ভক্তজন বৈষ্ণবকে, এটা পরের বিষয়, বৈষ্ণবকে কোনো চেহারা দিয়ে মাপা যায় না। এই লিবাজ পরেই কখনো বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব অপরাধ হচ্ছে আমাদের মধ্যে এমন একটা অপরাধ যা ভগবান পর্যন্ত খণ্ডাইতে নারে। যেমন আজকে দেখুন, আমাদের জাতিকে যতই আমরা বলি না কেন, জাতি সচেতন খুব কম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অবতারে এই কলির যুগে আমাদের এখনো অহংকার অহমিকাটা গেল না। চারি যুগের শ্রেষ্ঠ অবতার গৌরাঙ্গ অবতার। সনাতন ধর্মের যুগ কয়টা যুগ? চারটা। তার মধ্যে কনিষ্ঠ হচ্ছে কলির যুগ। কনিষ্ঠ হইলা সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিহত জীবের কলির যুগে জন্মগ্রহণ করে সত্যযুগের চেয়েও আমাদের জীবন ধন্য। এটা আমি বলছি না। আজকে যদি যারা জ্ঞানীজন গুণীজন আছেন, কথাটাকে একটু মিলিয়ে দেখবেন। এটা শ্রীমদ্ ভগবদ্ গীতার আলোকে যদি আলোচনা করতে যাই, এখানে ইয়াদা হি ধর্মস্য গ্লানি। তাহলে যখন যখন ধর্মের গ্লানি হয়, তখনই ভগবান নিজে কৃপা করে তার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে আর দুষ্টকে বিনাশ করবার নিমিত্তে অবতীর্ণ হয়ে থাকেন। হরিবল হরিবল। এ কথা যদি এই শ্লোকের সত্য হয়, সত্যযুগে যতই অবতার অন্য কোনো যুগে তা নয়। কি অন্য কোনো যুগে আছে? তাহলে বোঝা যাচ্ছে সত্যযুগে অধর্মও ছিল। যখনই ধর্মের গ্লানি হয়েছে, সেখানে যদি ভগবান এসে থাকে, সত্যযুগে সবচেয়েতে বেশি এসেছে নাকি পণ্ডিত মশাই? তাহলে তখন আর এই কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারে মহাজন বললেন, ধন্য কলি যুগ ধন্য, প্রাপ্তি হলেন প্রেমধনে। ধন্য শ্রী চৈতন্য আমার, চেতন করলেন প্রেমদানে। ও মায়েরা বাবারা, ভালো করে জানতে হবে। আর যুব সমাজ, একটু একটু করে আপনাদের দিকেও এগিয়ে যাব। আজকে আমার একটু কষ্ট লেগেছে। এটা হিন্দু প্রধান এলাকা। এখানে যখন বলছি একটু করতালি দিতে, হাত তুলতে, অনেক ভদ্রলোকরা হাত তুলেননি। অনেকের মুখে একটু জয়ধ্বনি উলুধ্বনি হয় না, কোনো সময় প্রণাম করলে হাত তোলে না, এভাবে রয়েছি। তাহলে আমার ধর্মকে যদি আমি প্রতিপালন না করি, আমার ধর্মকে যদি আমি শ্রদ্ধা না করি, অন্য এসে আমি যদি জগবন্ধু দাস যদি আমার ধর্মকে শ্রদ্ধা না করি, তাহলে মালেক এসে আমার ধর্মকে শ্রদ্ধা করবে না। আমি যদি জগবন্ধু আমার মাকে খেতে না দেই, সদরদ্দি এসে আমার মাকে খেতে দেবে নাকি? কথা বলেন না কেন? রাধে রাধে। তাহলে আগে আমার ধর্মটাকে আমার ভালোবাসতে হবে। আমরা কিন্তু এই সনাতনী জাতি শুধু খাচ্ছি আর মল পরিত্যাগ করছি, কিন্তু নিজের ধর্মটা কি এখনো আমরা 80% লোক এখনো নিজের ধর্মকে ভালোবাসতে জানি না। নিজের ধর্মটাকে ভালোবাসতে জানি না। কথা বলবে না, আসলে চুপ করে ভিতরে ঢুকে বসে পড়বে। আপনারা বাইরে থেকে যারা আসছে তাদের একটু বসার জায়গা করে দিবেন। তাহলে দেখুন, আমার ধর্মকে যদি আমি ভালো না বাসি, জানেন তো
অন্য ধর্মের লোকে দুজনে দেখা হলে তারা যত শত্রু হোক, তাদের ধর্মের একজন সম্মানী ব্যক্তিকে দেখলে তারা শ্রদ্ধা করে এবং তাদের কুশল বিনিময় করে। আমাদের সনাতনী জাতি কিন্তু একজন মহাপুরুষ হেঁটে গেলেও আমার মতো কিছু গাধা আছে, কোনো সময় একটু হরে কৃষ্ণ কিংবা জয় নিতাই কিংবা নমস্কার বলি না। এই আমার মতো গদ্ধব যেগুলো, রাগ করবেন না কিন্তু আপনাদের বলছি না, আমাকে বলছি। আর যদি আমার মতো স্বভাব আপনার থাকে তাহলে আপনাকেও বলছি। বলো না গো রাধে রাধে। তাহলে আমি যদি আমার ধর্মটাকে ভালো না বাসতে শিখি, শুধু খিচুড়ি খাবো আর মহোৎসব করব, নিজের ধর্মের অনুকরণ করব না, এটা তো হবে না। কি হবে? রাধে রাধে। আমাদের সনাতন ধর্মটা এখন বর্তমান প্রসেসিং শুধু খাওয়ার ধর্ম হয়ে গেছে, সম্মানের মধ্যে চলছে না। এটা জানাতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অন্য যুগেও নাম ছিল আর এই কলির যুগেও নাম আছে। তাহলে এই কলির যুগ আর অন্য যুগের মধ্যে পার্থক্য কি? কেন এই ধন্য কলি বললেন, সত্যযুগকে ধন্য বললেন না? বললেন ধন্য কলি, যুগ ধন্য। কলি একটা ব্যক্তি বিশেষ, যুগ হচ্ছে সময় বিশেষ। কলি যুগ একত্রিত করা যাবে না, এটা সন্ধি বিচ্ছেদ করে একটু আলাদা সেন্টেন্সটাকে একটু ভেঙে বিশ্লেষণ করলে কলি হচ্ছে ব্যক্তি বিশেষ আর যুগ হচ্ছে সময় বিশেষ। শাস্ত্রকার বললেন ধন্য কলি যুগ ধন্য, প্রাপ্তি হলেন প্রেমধনে। এই কলির যুগে যে প্রেমটা দিয়েছে, অন্যান্য যুগে সেই প্রেম কিন্তু মহাপ্রভু দেননি। এর প্রমাণ কতভাবে দেব? আজকে যে সবাই বসতে পেরেছেন, এই বসার সুযোগ দাপর যুগে ছিল না, কলিরও প্রথম ভাগে ছিল না। এই একই সনাতনীদের মধ্যে উঁচু নিচু প্রভেদ ছিল। কেউ ব্রাহ্মণ, কেউ কায়স্থ, কেউ সাহা, কেউ নাপিত, কেউ ধূপা, কেউ নমো, কেউ সালাল, কেউ সদ্রি। ছিল কিনা? ছিল কিনা বলুন? তো এটাকে একাকার কে করেছে? কে করেছে? হ্যাঁ, আজকে আমরা যতই লাফালাফি করি না কেন, যদি এই কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু না আসতো, তাহলে এই কলি হতো জীবের কোনো মুক্তির পথ খুঁজে পাওয়া যেত না। সমস্ত জাতিকে একত্রিত বসাবার নিমিত্তে শুধু নাম দেয়নি। নাম সত্যযুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দাপরে ছিল, কিন্তু নাম ছিল, প্রেম ছিল না। আর এখানে এই কলির যুগের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসলেন। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে জগত ভাসাইমু। প্রেম মানে কি? একটা ছেলে মেয়ে দেখা হলো, মোবাইল নাম্বার নিল, দুদিন হ্যালো হ্যালো করলো, এটা বুঝি প্রেম? না, না, এটা প্রেম নয়। এটা হচ্ছে কামের আভাস, কামনা। এটা দেহ সম্ভোগের পিপাসা, কিন্তু প্রেম নয়। প্রেম তাহা, প্রেম যদি কোনো জীবের ভাগ্যাকাশে জীবনে একবার উদিত হয়ে যায়, সেই প্রেমের দ্বারা অন্ধকার নাশ হয়ে দিব্য জ্ঞানের উদয় হয়ে যায়। দিব্য জ্ঞান হলে পরে হৃদি মাঝারে দেখতে পাবে রাধা কৃষ্ণ যুগল মূরতি খান। যতদিন পর্যন্ত প্রেম উৎপন্ন না হয়, তার সাধন ভজন করে যেতে হবে। যতদিন পর্যন্ত এ জন্মে যদি আমার প্রেম উৎপন্ন না হয়, জানিয়ে রাখবে। আর যখন প্রেম হয়, তখন কাম থাকবে, কিন্তু কামনা থাকবে না। কথাটা কিন্তু ভালো করে জানতে হবে। আজকে যুব সমাজ দেখছি অনেক আমার পাগলরা ছুটে এসেছে। কথাগুলো ভালো করে একটু আজকে আস্বাদন করব। তাহলে এই ধনটা, এই প্রেমধনটা আস্বাদন করতে হলে
কোথায় গিয়ে পাব? প্রেম যখন গাঢ় হয় তখন ভক্তির উদয় হয়। যখন ভক্তি গাঢ় হয় তখন রাগমার্গের ভজন যাজন করা হয়। আর যখন রাগাত্মিকা প্রেমে যখন পৌঁছে, এই প্রেমটা ঘনীভূত হয়ে যখন রাগাত্মিকায় পৌঁছায় তখন নিজেকে নিজে চিনা যায়। আত্মারূপে অনাদির আদি গোবিন্দ সর্বঘটে বিরাজমান, এই তত্ত্বটাকে উপলব্ধি করা যায়, তার আগে নয়। এই ভক্তি বনের পশুর যতটা ভক্তি আমার আছে কিনা আমার জানা নেই। কেমন ভক্তিটা একটু উপলব্ধি করার চেষ্টা করি। আজকে আমরা বারংবার বলার পরও দুটো হাত উপলব্ধি করি তুলিনি, একটু করতালি দিতে চাইনি। কিন্তু এখনই একজন এমপি আসুক, একজন চেয়ারম্যান আসুক, দেখবেন যত ভদ্রলোক আছেন, আমার ভাই, তোমার ভাই, 14 গোষ্ঠীর ভাই, 14 গোষ্ঠী একেবারে করতালি দিয়ে ফাটাই ফেলবেন, কারণ ফাও চা খাওয়া যাবে। সামনে ইলেকশন, কোনো নেতা গ্রামে ঢুকলে ফাও চা খাওয়ার লোভে অনেক পাঁচাটা কুকুর আছে সনাতন ধর্মীর, এই পাঁচাটা কুকুরগুলো দেখবেন বাবার জীবনে, বাবার জন্মে 2 কাপ চা কিনে খায়নি, এই ইলেকশন আসলেও এক দিনে 17 কাপ খায়। আছে না? ওরা ওই নেতার পিছনে করতালি দেবে কিন্তু ভগবানের নামে। আচ্ছা বলুন তো, এই হাতের শক্তিটা কে দিয়েছে? কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো রাজা যদি কেউ না দিয়ে থাকে, হাতের শক্তি কে দিয়েছে? কেন দিয়েছে? চুরি করার জন্য? তো যদি চুরি করার জন্য না দিয়ে থাকে, এই হাতটা ভগবানের শক্তি দিয়েছে, ভগবান শক্তি কেড়ে নিতেও পারে। পারে না মা? পারে না বাবা? দেখুন আপনার বাড়ির পাশে কতজন এই যৌবনে কত বাহাদুরি করেছিল, আজকে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে। আজকে হরিনাম করতে চায়, বদনে হয় না। হাতে করতালি দিতে চায়, হাতটা তুলতে পারে না। ও বাবা, ও মা, এই দেহখানা হচ্ছে সাধনার স্থান। পৃথিবীতে ভগবান যাহা কিছু সৃষ্টি করেছে, শ্রেষ্ঠ সাধনার স্থান হচ্ছে দেহভাণ্ড। আর এই দেহটার সুযোগ্য সময় হচ্ছে একমাত্র যৌবনকাল। শক্তি থাকতে যদি সময়ে যদি সেই রসময় হরিকে না ডাকা যায়, অসময় সেই রসময় হরি কোনোদিন দেখা দেবে না, কোনোদিন দেখা দেবে না, কোনোদিন তাকে পাবে না। সেদিন তুমি যত ডাকো কোনোদিন তাকে পাবে না। তাহলে হরি ভজনটা অনুরাগ থাকতে, অনুরাগ কাহাকে বলছে? যৌবন থাকতে। আর যৌবনে কি হয়? দেহ, মন, জীবন, যৌবন, এই 4 বস্তু দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পিত চিত্ত করলেই। আত্মসমর্পণ কখন হয়? দেখবেন যুদ্ধ লেগেছিল যখন, অস্ত্র ফেলে দিয়ে পরাজিত হয়েছিল যারা, তারা 2টি হাত উত্তোলন করেছিল। তা আমাদের অহংকারকে পরিবর্জন করে, আমার অহমিকাটাকে পরিবর্জন করে আত্মসমর্পণ যখন হবে, তখনই ভগবানের কৃপা তার প্রতি হবে। আত্মসমর্পিত না হলে, যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তাহে করে আত্মসমর্পণ না হলে আত্মসম হওয়া যায় না। আজকে একটু আসি ধীরে ধীরে। দেখুন কেমন আত্মসমর্পণ। তিতাযুগের একটু টার্চ দিয়ে তারপরে অন্যদিকে যাব। তিতাযুগ থেকে সামান্য একটু লীলা সাধন করছি, আপনাদের জানা কথাটাই পুনরাবৃত্তি করছি। জানা নেই এমন কোনো কথা নেই। আমি জানি না, আপনি জানেন, আপনি জানেন না, আর একজন জানে, জানে কেউ না কেউ জানে। অব্যক্ত কোনো কথা নাই। হয়তো আমাদের লোকালয়ে খুব, হ্যাঁ, লোকালয়ে হয়তো জানা নেই, কিন্তু আছে। একদিন লঙ্কা বিজয় করে রাম সীতা অযোধ্যা নগরে পুনঃ 2 জনের মিলনের ব্যবস্থা করলেন ভক্তগণের সঙ্গে।
আজকে এই শুভ আনন্দে আমাদের নিয়ম আছে, যদি কোনো শুভ মাঙ্গলিক কর্ম হয় তাহলে দান করতে হবে। সনাতন ধর্মে আমাদের একটু কৃপণ বেশি, তো সনাতন ধর্মের লোক কিন্তু আগে দাতা ছিল, বর্তমান সিচুয়েশনে কৃপণ হয়ে গেছে। কারণ কি জানেন, এখন আত্মকেন্দ্রিক হয়ে গেছে, পরোপকারী লোক খুব কম আছে। সাধু বলেন, গুরু বলেন, গোসাই বলেন, সমাজের যারাই বলেন, গুরু গোসাইরাও এখন স্বার্থকেন্দ্রিক হয়ে গেছে। সারা বছর কালেকশন করবে আর মঠ মন্দির করবে, নিজের ছেলে পেলে নিয়ে সুখে থাকবে, কিন্তু জগৎজীবের কোনো কিছু করার প্রয়োজন নেই। আর তৎকালীন সময় আর্য মহর্ষিরা, তাদের চিন্তা ছিল আমি প্রাণ বিসর্জন করেও যদি জগৎজীব সুখে থাকে আমি প্রাণ বিসর্জন করতে রাজি। আর এখন দেখবেন শিষ্য অনাহারে মরে, তারপরেও তাকে সাদা ধরে, এদিকে গুরুদেব আর বলবো না কি আছে না বাবা। তো তৎকালীন সময় শুভ কোনো কর্ম হলে দান করতে হতো। আমাদের সনাতন ধর্মের সমস্ত কিছু দান। এই বাংলার মাটিতে, সারা বিশ্বের মাটিতে সনাতনী জাতির যত দান আছে, কোনো জাতির এত দান নেই, কোনো জাতির এত দান নেই। এই বাংলায় যারা বসবাস করছে, আমি চ্যালেঞ্জ করে আজ থেকে আরো 2-4 বছর আগে আমি বলে দিয়েছি, ইউটিউবের মধ্যেই আমি বলে দিয়েছি যে এই বাংলার মাটিতেও এখনো যারা লাফালাফি করছে, অনেক অসুরত্ব প্রবৃত্ত ব্যক্তিরা লাফালাফি করছে, সনাতনীদের উপর আঘাত হানছে, তাদেরকে আমি আরও আগেই বলে দিয়েছি। এই বাংলার মাটিতে কয়েকদিন আগে দেখলাম একজন বাদরের মতো, ল্যাজ ছাড়া বাদরের মতো লাফাচ্ছে, হ্যাঁ জগন্নাথ ভার্সিটির নাম পরিবর্তন করতে হবে। ওই জায়গাটা কি ওর বাবার? জগন্নাথ ভার্সিটিকে নাম পরিবর্তন করবে, এত বড় সাহসও নিয়ে যে বলছে, এটা ওকে ধন্যবাদ দেই। কারণ ও জায়গাটা ওর বাবার দান করে নাই। এখনো বাংলার মাটিতে সনাতনীর জায়গা যদি পরিত্যাগ করতে হয়, দাতব্য প্রতিষ্ঠান যাহা স্কুল কলেজ ভার্সিটি হাসপাতাল থেকে শুরু করে যাহা কিছু আছে, তার 12 আনি হচ্ছে সনাতনীর জায়গা। 12 আনি সনাতনীর জায়গা। সনাতনী দানে খুব পাকা ছিল। সম্পত্তি এই বাংলার মাঝে কয়েকটা গোরস্থান আছে এই বাংলায়, আমি দেখিয়ে দেব, এখনো এছে আর এছে ওই সম্পত্তি সনাতনীদের, তারা দান করছে গোরস্থানের জন্য। কুমিল্লা যান, কুমিল্লা একপাশে শ্মশান, একপাশে গোরস্থান, দান করছে সনাতনীরা। এখন সনাতনীদের শ্মশান করার জায়গাই পায় না। আমি নিজে সেখানে প্রবচন করে আসছি, কথাটা ভালো করে জানবেন। এ কথাগুলো আপনাদের একান্ত প্রয়োজন, হরিকথার মধ্য দিয়ে এটাও জানার দরকার, না হলে নিজের অস্তিত্ব রক্ষা পাবে না। খালি হরি বলে করতাল বাজালে লাভ হবে না, আগে নিজের অস্তিত্বর লড়াইটাও জেনে নিতে হবে। আর এই অস্তিত্বর কথা, এই যে বুড়ো চুল পাকাগুলো না, এগুলো ভয়ে কিচ্ছু বলবে না। যুব সমাজকে এগুলো জানিয়ে দিতে হবে, কারণ একদিন আমি থাকবো না, ওদের এই কথাগুলো প্রয়োজন হবে। কি প্রয়োজন হবে কি না? এ কথাগুলো সমস্ত সনাতনীর প্রয়োজন আছে কি না? দেখবেন যান কুমিল্লাতে, কুমিল্লা নয় শুধু, এই চাঁদপুর মতলবে মসজিদের জায়গাটাও সনাতনী দান করেছে। আপনার ওখানে নয়, এই রাজুর KJS স্কুলে দেখুন, নামাজ পড়ার জন্য ওই মসজিদের জায়গাটা কাপালিরা দান করেছে, এই আপনার রাজৈরে। তাহলে এগুলো করেছে সনাতনীরা। জাতি দেখেনি, তারা দেখেছে মানুষ। এই সনাতনী জাতি কোনো হিন্দু মুসলমান ভাগ করেনি। যদি এটা ভাগ করতো তাহলে কোনো মুসলমানকে মসজিদের জায়গা সনাতনী দিত না। এই সনাতনী জাতি হচ্ছে অহিংসা পরায়ণতা, আর এই অহিংসা পরায়ণতার কবলে পড়েই সনাতনী জাতি আজ মার খাচ্ছে পথে পথে। কথাটা খেয়াল রাখবেন। এই সনাতনী জাতি বিশ্ব মানবতার ধর্ম। সনাতন ধর্মটা হচ্ছে বিশ্ব মানবতার ধর্ম, যার কারণে অন্য ধর্মকেও ভালোবেসে নিজের জায়গা ছেড়ে অন্য ধর্মের লোককে ধর্ম কাজ করতে দিয়েছে। এই বাংলায় আমি আরও দেখাতে পারি, অনেক অনেক আছে। আমি সারা বাংলাদেশের আনাচে কানাচে যাই, ওটা তথ্য সংগ্রহ করে আমি বলি। তাহলে দেখুন, ওই জগন্নাথ ভার্সিটিটাও সনাতনীদের,
কিন্তু দুদিন ধরে যে বলছে ওর জন্ম, ওর বাবার জন্ম, ওর দাদার জন্মের আগে জগন্নাথ বারচিটি, সেদিনকার ব্যক্তি ও বাদরের মতো লাফিয়ে বলে যে জগন্নাথ বারচিটির নাম পরিবর্তন করতে হবে। সম্পত্তিটা ওর বাবা কিনে রেখে গিয়েছিল আর সেজন্য নাম পরিবর্তন করে দিতে হবে। যাদের নাম বসাতে চায় তাদের বাংলাদেশে তাদের কোনো অবদান নেই, তাদের কোনো অবদান নেই। অবদানটা এই সনাতনী জাতির। সনাতনী জাতি চেষ্টা করেছে সমস্ত জাতি যাতে জ্ঞানী হোক, শিক্ষিত হোক। আর যদি জ্ঞানী হতে পারে, সে বর্বরতা হয় না, তার মধ্যে হিংসা থাকে না। যে জ্ঞানী হয় সে কোনোদিন পরের ক্ষতি করতে পারে না। যে জ্ঞানী হয় সে কোনোদিন মানুষে ভেদাভেদ করতে পারে না। বলো না গো রাধে রাধে। এজন্য সনাতনী জাতি আদি সভ্য জাতি। আর এই সনাতনী জাতির দান ছিল কি? দানের কথা এই যেটা বললাম, এটা কি ইতিহাস মুছে দিতে পারবেন? জানি তাই কি মিথ্যা বলছি আমি? একটা মিথ্যা বললে জিহ্বা টেনে ছেড়ে দেবেন। আমি মিথ্যা বলার জন্য না, তবে সত্যটাকে বললে অনেকের মেনে নিতে কষ্ট হয়। গাছির এক চোখ কানা, তারা যদি বলা হয় গাছি ভাই, কানা গাছি একটু রস দাও, কবে আয় রস তো তোরে গুড় জ্বালাইয়ে বাড়ি দিয়ে আসবো। কিন্তু উনি বিচার করে না যে চোখ আমার একটা কানা, তো আমার কানা বলছে, অসুবিধা কি? এজন্য সত্য কথা বললে একটু দোষ হয়। তো এইবার দেখুন, যখন ভগবান রাম সীতা দুইজনে ভক্তরা মিলনের ব্যবস্থা করে পুনঃমিলন অযোধ্যায় বসালেন, ভগবান রামচন্দ্র মা সীতার মধ্য দিয়ে দানের ব্যবস্থা করলেন। সনাতনী জাতির দান ছাড়া কিছু নেই। বিবাহতে দান কি আছে কি না? শ্রাদ্ধে কি? শ্রাদ্ধের মন্ত্র যা বলেন না, শুধু ওই পিণ্ডিটাই ভগবানের চরণে, আর তাছাড়া সব দান। দদামি ব্রাহ্মণায় নমঃ। জমি দান, অর্থদান, গোদান, স্বর্ণদান, যা যা আছে। এই যে আমার স্বপন আসছে জাজিরের থেকে, ওর মা মারা গেলে পরে কায়দা মতো দান পাইছে, কায়দা মতো দিছে। কারণ অর্থ যারা একটু এই চন্দন, যাদের ভগবান একটু কৃপা করছে, অর্থের মুখ দেখাইছে, ওই ফর্দ এটা দিলে কায়দা করেই দেই, যাতে ওই এক শ্রাদ্ধে আমার বাবার শ্রাদ্ধ হয়ে যায়। দেখবেন এটা আমাদেরই আছে। তো সম্পূর্ণ কিন্তু দানের মন্ত্র। দেখবেন শ্রাদ্ধে যারা যদি কোনো ব্রাহ্মণ বাবা এসে থাকে, দেখবেন দানের মন্ত্র কিন্তু বেশি। তো এই যে আমাদের সনাতনীদের দান, কিন্তু ইদানিং আমাদের দানটা হয়, দান হয় না তা নয়। যারা ধনাঢ্য ব্যক্তি তারা দান করে, কোথায় করে জানেন? যুব সমাজের মধ্যে মদের বোতল কেনার জন্য, কিন্তু ভগবানের জন্য নয়। দান করে না তা বলবো না। গত বছর আমার কাছে নিউজ আছে, এই গ্রামেও চাকরি পেয়েছে, চাকরিতে জয়েন করবে, রাত ভরে গিলেছে, ছেলেটা প্রাণ হারালো। হারিয়েছে না? এবার সরস্বতী পূজায় আবার বক্স আনছেন, বক্স বাঁচতেছে। তাহলে আপনারা কত বড় সভ্য জাতি, এটা আমরা বলতে কোনো বাধা নাই। গত বছর একটা এই কাজেই মৃত্যু হলো, এবার তো অন্তত যে গোটা দেখেছে তাদের তো একটু মৌন থাকা, তাই সে চলে গেল, তার উদ্দেশ্যে একটু মৌন থাকা উচিত ছিল, শান্ত পরিবেশ গঠন করা উচিত ছিল কি না? তাহলে এই যারা এই যে আজকে একটা প্রাণ চলে গেছে চোখের সামনে, এদেরকে আপনি মানুষ বলেন না পশু বলেন? একটা ছাগলকে কাটা হয়, আর একটা ছাগল পাশে কাঁঠালের পাতা দিয়ে ঝুলিয়ে রাখা হয়, ওই তাকায় আর মনানন্দে কাঁঠালের পাতা খায়। কিন্তু ছাগলটা বুঝছে না যে একটু পরে আমার পালাও আসছে। তো এই ছাগলের চেয়ে আমার জীবন খারাপ। আমার চোখের সামনে 14 গোষ্ঠী মরছে, আমার বন্ধু মরছে, ভাই মরছে, মা মরছে, বাবা মরছে। আমি এখনো অবধি সচেতন হলাম না, এই জগৎ ছেড়ে আমারও একদিন যেতে হবে, আমারও যেতে হবে। হ্যাঁ যুবক বাবা, যত যৌবন থাকুক, যত চেহারা থাকুক, যত ধনাঢ্য পরিবারের ছেলে থাকুক, এই পৃথিবীতে চিরদিন থাকবার জন্য আসনি। তাহলে যেতে হবে, কিন্তু তোমার কর্মটা কি? যেতে হবে, কোথায় যাবে? এখান থেকে রাজবাড়ি গেলে যেমন টাকার প্রয়োজন, এদেশ থেকে সেই দেশে যেতে হলে যদি তোমার ভজন না থাকে, যদি তোমার ভগবানের কৃপা না থাকে, তাহলে তুমি দেশের মানুষ আর দেশে ফিরে কোনোদিনই যেতে পারবে না।
কোনোদিন যেতে পারবে না, কোনোদিন হবে না। এজন্য ভজনটা একান্ত প্রয়োজন, ভজনটা একান্ত প্রয়োজন, ভোজন নয় ভজন। আর নিজের আত্মচৈতন্যবোধ জ্ঞানের একান্ত প্রয়োজন। যদি আত্মচৈতন্যবোধ জ্ঞান না হয় তাহলে তাকে মানুষ বলা যায় না। দেহটা মানুষ কিন্তু তার আচরণটা পশুর। দেহটা মানুষের, আচরণটা পশুর। আজকে শুভ লগনে, শুভ এই যে আজকের তিথিটা শ্রী পঞ্চমী, তাই না বাবা? শ্রী পঞ্চমী নয়? এই শ্রী পঞ্চমীতে ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কিসের বিদ্বান হবে সনাতনী জাতি? আজকে তো ভক্তি নেই। আজকে ওরা পুজোর কত সময় খালি ব্রাহ্মণ বিদয় দেব, আর এরপরে নেশা করব, বক্স বাজাবো, এটা ওটা করব। কিন্তু আজকের দিনটা হচ্ছে কি, বিদ্যার দেবী সরস্বতীর চরণে নিজেকে সমর্পণ করে, মা আমি তো তোমাকে কিছুই দিতে পারি না, তবে তুমি আমার মস্তকে দেশে থেকে তুমি আমাকে এমন জ্ঞান দান করো যে জ্ঞানের দ্বারা যেন আমার জাতি ও আমার সমাজ, আমার বংশকে যেন আমি উজ্জ্বল করতে পারি। কিন্তু আমি কি করছি? তাই আজকে দানের কথা বলছি। মা সীতা দেবী দান করছে, সবাইকে দান করছে, কিন্তু হনুমান দূরে বসে আছে। হনুমান দূরে বসে আছে, শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম এই নাম জপ করছে। জানেন হনুমানের কথাটা? রামচন্দ্র একদিন বলেছিল, হনুমান বাবা তুই তো আমার সাথে বনে বাদারেই অনেক দিন কাটালি, আর তোর জীবনটাই তো বনে বনে কাটালি, আয় তোকে আমি একটা ঘর করে দেই। হনুমান দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু আমার ভাগ্যাকাশে শুনেছি আমি 59 কোটি বছর বাঁচব, তো বাঁচবই মাত্র 59 কোটি বছর, এর জন্য এই হতভাগা দাসের একটা ঘরের কি প্রয়োজন? আমার কোনো ঘরের প্রয়োজন নেই। আমি যদি বনেও থাকি, প্রভু তুমি শুধু আমাকে একটিবার কৃপা করো, আমি সব ভুলে গেলেও আমি যেন তোমার নামটাকে ভুলে না যাই। জগতের আমি সব ভুলে যাই, কিন্তু তোমার নাম যেন ভুলে না যাই। সেই হনুমান আজ দূরে বসে রাম সীতার যুগল রূপ দর্শন করছে, আর মনে মনে ভাবছে, দয়াময় আমি এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম, কবে যুগল মূরতি দর্শন করে আমার নিজেকে সমর্পিব তোমার ওই যুগল চরণে। আমি এই দিনটার জন্য অপেক্ষায় করেছিলাম। আজ বড় আনন্দ, আজ আমি তোমাদের যুগল রূপ দর্শন করতে পারছি। ইতিমধ্যে সবাইকে দানের দুয়ার খুলে পূজাদের দান করছে মা সীতার হস্ত দিয়ে। যখন দান করেছে না, একে একে সবাই দান নিয়ে চলে যাচ্ছে। ভগবান রামচন্দ্র সীতা দেবীকে বললেন, তুমি সবাইকে দান করলে, একজনকে যে কিছু দান করলে না। প্রভু কাকে? যে আসছে আমার কাছ থেকে তো কেউ খালি হাতে যাচ্ছে না। ও তুমি বুঝি ভুলে গেছো, সে তোমার কাছে কোনোদিন চাইবে না, কিন্তু তাকে ডেকে এনে দিতে হবে।
জানেন, আমার মতো বোকা যারা, তারা ভগবানের কাছে অনেক কিছু চায়, আর যারা চিরজন্মের মতো ভগবানকে একবার ভালোবাসতে পেরেছে, যারা ভগবানকে ভালোবেসে নিজেকে ভগবানের চরণে অর্পণ করে দিতে পেরেছে, তারা কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না। তারা কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না। তারা শুধু ভগবানের কাছে বলে, গোবিন্দ, আমাকে যত দুঃখেই রাখো, আমার কি প্রয়োজন, আমার আগে তুমি জানো, আমি তোমার কাছে আর কি চাইব দয়াময়? আমি তোমার কাছে কি চাইব? আমার চেয়ে তো তুমি ভালো জানো আমার কি প্রয়োজন। বলুন, আমাদের কি প্রয়োজন? আমার চেয়ে তো ভগবান ভালো জানে। দেবী, তুমি জানো না, যাকে তুমি কিছু দেওনি সে কোনোদিন তোমার কাছে কিছু চাইবে না। সে কে গো প্রভু বলো? তাকিয়ে দেখো, অদূরে করজোরে দাঁড়িয়ে আছে আমার হনুমান। আমার হনুমান দাঁড়িয়ে আছে। মা সীতা ডাকলেন, হনুমান। ডাক দিয়েছি দৌড়ি, মা এই দাসকে কি হেতু ডাকলে মা? কি প্রয়োজন? হনুমান, সবাই তো সব কিছু চেয়ে নিল, তুমি কিছু চেয়ে নেবে না বাবা? মা, আমার আর কি প্রয়োজন আছে? পশুকুলে জন্মগ্রহণ করেছি আমি, এই জগতে আমি পশুকুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু তোমাকে তো জীবনে কোনো কিছু দিতে পারিনি। এই পশুর আর কি প্রয়োজন বলো মা? তুমি যে, তোমরা দুজন প্রভু, তুমি যে কৃপা করে তোমার চরণে একবার আমাকে স্থান দিয়েছো, তুমি দাস বলে স্বীকার করেছো, আর জীবনে বলো কি প্রয়োজন হতে পারে? আর জীবনে আমার কি পাওয়ার আছে বলো? যে চরণ যুগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানী। ওমা সেই চরণ জামায় করুণা করে আশ্রয় দিয়েছ। এই দাসের আর ইহা ভিন্ন কি অভিলাষ থাকিতে পারে? ওমা, এ দাসের আর কোনো অভিলাষ নয়, তবে একটা অভিলাষ কি জানো? এ জগতে আমি কিছু চাই না, অন্য কোনো অভিলাষ নেই। আজ যেমন কৃপা করে পশু বলে তুমি দূরে ঠেলে দাওনি, আমার মতো পশুকে ঘৃণা করে তুমি ফেলে দাওনি, তোমার চরণ প্রান্তে জায়গা দিয়েছো। জানো মা, এ বিশ্ব জগতে তো সবার সবাই আছে, একমাত্র তোমাদের দুখানা চরণ ভিন্ন, আমার এই হনুমানের যার কোনো জায়গা নেই। পশুকুলে জন্মগ্রহণ করেছি বিদায় সবাই দূর দূর করে ঠেলে দিতে পারে, কিন্তু তুমি তোমার চরণ ছাড়া কোনোদিন আমাকে করো না। আমি পশুকুলে জন্মেছি, কতই অপরাধ করেছি মা। প্রভু,
একটিবার একটু বিবেচনা করুন। বানর কুলে জন্মগ্রহণ করেছে, তার কত দৈন্যতা, তার কত দীনতা, তার কত দাসত্ব। আর আমাকে শ্রেষ্ঠ জনম মনুষ্য কুলে পেয়েছি। আমার জীবনে তো কোনোদিন ভগবানের দাসত্ব এবং দৈন্যতা হলো না। আমি তো জীবনে কোনোদিন ভগবানের চরণে এই দণ্ড নিবেদন করিনি। পবনপুত্র, মা একটা কথা দেবে মা? আমি কিছু চাই না, আমার কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো বাসনা নেই, আমার প্রাপ্তিতে কোনো বাসনা নেই। আমি শুধু তোমার দাসত্ব করতে খুব তৃপ্তি মা। প্রভু, আমার কোনো বাসনা নেই, তবে আমার একটা কথা কি জানো, জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। আর যদি তোমার আমাকে কিছু দেওয়ার বাসনা থাকে, বাসনা যেদিন আমার যাবার সময় হবে, আমার এই দেহ ছেড়ে যেদিন প্রাণ পাখি বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসবে, সেদিন আমার সব নিয়ে নাও, কিন্তু একটা জিনিস দিও। কি জানো? আমি ওই রাম নাম জানো ওরে ভুলি না রে। আমি রাম নাম জানো, আমি ভুলি না রে। ওই রাম নাম হানি তাই আমি ভুলি না রে। ওরে আমার প্রাণ পাখি, ওরে এই প্রাণ পাখি যাবার বেলায় আমি ওই রাম নাম যেন ভুলি না রে। আমার প্রাণ পাখি ওরে আমার প্রাণ পাখি যাবার বেলায় ওই রাম নাম যেন ভুলি না কু। রাম নাম জানো আমি ভুলি না গো। আমার প্রাণ পাখি যাবার বেলায় আমার প্রাণ পাখি যাবার বেলায় ওই রাম নাম যেন ভুলি না গো। আমি ভুলি না গো। যেদিন আমার একা একা ওরে আমার একা
যেতে হবে রে, সেদিন যেন ওই রাম নাম যেন আমি ভুলি না রে। যেদিন আমার একা একা জয় নিতাই গৌর হরিব, আমার একা একা ওরে যেতে হবে, আমার যেতে হবে। সেদিন রাম নাম যেন শ্রী রাম নাম যেন আমি ভুলি না গো। যেদিন একা একা যেদিন একা একা আমার যেতে হবে, আমার যেতে হবে। সেদিন এই মধুর রাম নাম যেন ভুলি না। দিনই রাম নাম যেন আমি ভুলি না রে। তোমার যদি দিতে হয় আমাকে কথা দাও, আমার বদন থেকে যেন রাম নাম হারিয়ে না যায়। পশুকুলে জন্ম হয়, দেবেরও দুর্লভ জন্ম, মনুষ্য জন্ম, আরো পশুকুলে জন্ম। এজন্য বলছি পশুকুলে শ্রেষ্ঠ বীর হনুমান। ভগবানের জন্য সব পেরেছে। একটু লক্ষ্য করুন হে যুব সমাজ, হে সনাতনী জাতি, সীতাকে উদ্ধার করবার জন্য তার মুখটাকে পর্যন্ত পুড়িয়ে নিয়ে এসেছে। ভগবানকে ভালোবেসে জীবনের সবকিছু ভগবানের জন্য, পৃথিবীর সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু সবকিছুর বিনিময়ে ভগবানকে ত্যাগ করা যায় না, যায় না। পৃথিবীর সবের বিনিময় ভগবানকে ত্যাগ করা যায় না, কিন্তু সবকিছুর বিনিময় ভগবানের জন্য পৃথিবীর সব ত্যাগ করা যায়। যত রূপবতী হোক, যত যৌবন থাকুক, এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নেই। শুধু একমাত্র চিরস্থায়ী এহকাল পরকাল, সেটা হচ্ছে ভগবত প্রেম, ভগবত ভক্তি। স্বার্থপরতা পরিত্যাগ করে, আত্মস্বার্থ পরিত্যাগ করে, পরদুঃখে দুঃখী হয়ে নিজেকে বিলিয়ে দেওয়া। তো হনুমান বলছি, প্রভু মা আমাকে কিচ্ছু দিতে হবে না, আমি শুধু চাই আমি যেন তোমার নাম করতে পারি। আমি রাম, প্রভু রামচন্দ্রকে, আপনারা জানেন লক্ষণের হিংসাত্মকভাবে দেখিয়েছিল, হনুমানকে হৃদয়ে চিরে দেখিয়েছিল। হনুমানের কতটা প্রেম, কতটা ভালোবাসা। তো আজকে যখনই বলছে না না হনুমান, আমি তোমাকে কিছু দেবই দেবো, সবাইকে তো অন্য কিছু দিয়েছি, আজ আমি, মায়ের গলায় ছিলেন একটা মুক্তার মালা, জানকীর গলায় একটা মুক্তার মালা, মতির মালা বলা হয়। মতির মালাটা মা নিজে নিজের কণ্ঠ থেকে খুলে হনুমানের কণ্ঠে পরিয়ে দিয়েছে। অদূরে লক্ষ্মণ ঠাকুর দাঁড়িয়ে আছে। মুক্তার মালাটা যখনই পরিয়ে দিয়েছি না, অদূরে লক্ষ্মণ ঠাকুর দাঁড়িয়ে আছে, কিন্তু হনুমান কি করছে, মালাটা নিয়ে তাড়াতাড়ি খুলে ফেলেছে, খুলে ফেলেছে, খুলে একবার নাকের কাছে
একবার কানের কাছে, একবার চোখের কাছে করতে করতে এইবার মুখের ভিতর নিচ্ছে। তো এই একটা দানা মুখে নিয়ে চিবাতে চিবাতে থুতু করে ফেলে দিচ্ছে। যখন এই থুতু করে ফেলে দিয়েছে না, দূর হইতে লক্ষণ ঠাকুর দেখেই রাগে খুব ফেটে যাচ্ছে। পশু তো, বানর কুলে জন্মত, ওই মা সীতার মর্যাদা কি বসবে? ওকে এমন একটা মতির মালা দিল, মায়ের প্রসাদীয় মতির মালা, সেটাকে বানর জাতি এর কদর না বুঝে ও থুতু করে ফেলে দিচ্ছে। আদর করে কিনলাম চাদর, আদর করে কিনলাম বাদর, গায়ে দিলাম জরির চাদর, বাদরে বোঝে না কদর, গায়ে দিয়ে ফাল পারে। তোরে দিলে কি হবে? ও তো এটা মর্যাদা বোঝে না। কিন্তু ভগবান সব সইতে পারে। তার ভক্তকে যদি কেউ আঘাত দেয় না, ভগবান সইতে পারে না। জেনে যান, ভগবান সব সইতে পারে। ভগবানকে যদি কেউ আঘাত করে, ভগবান সেটা সয়ে নিতে পারে, কিন্তু তার ভক্তকে আঘাত দিলে ভগবান কোনোদিন সয়ে নিতে কি পারে? আমার সনাতন ধর্মে এমনও ভগবানকে, বৈষ্ণবকে পরীক্ষা করতে গিয়ে ভৃগুমুনি কি করেছিল জানা আছে তো? সবার জানা নেই। ভৃগুমুনি বৈষ্ণবকে, এই যে বৈষ্ণব আছেন না, আমাদের দেশে তো একখান মালা আর একখান তিলক আর কয়টা চুল দাড়ি রাখলে আবার বাবারা রাগ হইল না। এই যে আমার মতো যেগুলো, আপনারা ভালো, এই রঙিন পোশাক পরছি, চুল দাড়ি রাখছি, তিলক এই যে নিছি, আমার সে বড় বৈষ্ণব কি আর এই দেশে আছে নাকি? ওরে বাবা, বৈষ্ণব সেবা নিমন্ত্রণ না দিলে, আমারে নিমন্ত্রণ করেনি, ওর বৈষ্ণব সেবা পূর্ণই হবে না। বৈষ্ণবকে একটু বুঝুন। বলবো না বলবো না? হ্যাঁ কি বলেন? বলবো একটু, এখানে বলবো বাবারা? কি না থাক, আর একদিন বলবা না? হ্যাঁ, ভাবছেন নাকি আমি না বইলে যাব? দেখলাম আপনাদের লোভ আছে কেমন। হরি কথায় লোভ না থাকলে তার কাছে বলা, যার মুখে ভাই হরি কথা নাই তাহার কাছে তুমি যেও না, যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তাহার মুখপানে চেয়েও না। এই যে যুব সমাজ, সরস্বতী পূজায়, দুর্গা পূজায়, কালী পূজায় এক বোতল মদ কিনে দেওয়ার মতো বন্ধুর অভাব নেই, এক পুটলা ডলাডলি কিনে দেওয়ার মতো বন্ধুর অভাব নেই, কিন্তু ভাগবতীয় কথায় নামযজ্ঞে নিয়ে যাওয়ার মতো বন্ধু কিন্তু খুব কম। বলুন, নাই তা বলবো না, আছে কিন্তু কম। নাই বলা যাবে না, আছে কিন্তু খুব কম। তাহলে বুঝুন যেখানে কথাটা বলছে। তা আজকে দেখুন বৈষ্ণব কাকে বলে। একদিন ভিগু মনে মনে চিন্তা করলেন আমি একটু বৈষ্ণব সেবা দেবো, তো এই বৈষ্ণবকে একটু পরীক্ষা করব। ভৃগুমণির নাম শুনেছেন তো? তাই ভৃগুমণি বৈষ্ণব পরীক্ষা করবে। লীলা ওখানে রাখছি, ওখানে আবার আসবো, কিন্তু এইটাকে এক্সাম্পল, ভক্ত আর ভগবান এবং সনাতন ধর্মের তাৎপর্য বুঝাবার জন্য এখানে। আবার ভাববেন না যে ওইখানে বুঝি বাদ দিয়ে থুয়ে গেল, আবার ওখানে আসব। আর আজকে অধিবাস কীর্তন আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অধিবাস কীর্তন করবো, বসে থাকতে হবে। প্রসাদের ব্যবস্থা আছে তো? হ্যাঁ, তো সারা রাত বসে থাকবো তো প্রসাদ না পেয়ে যাবো নাকি? ভাবছে কি মা? চিন্তা নেই, একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে। না খাটলে তোর মাইনা দেবে না, তাই হরিকথা না শুনলে তার প্রসাদ খাওয়া উচিত না। নামযজ্ঞে আসলে, এই যে নামযজ্ঞ হয় না, অনেক লোক আছে শুধু খাইয়েই বাড়ি যেয়ে ঘুমাই পড়ে, ওদিক চলে যায় না। খাওয়ার আগে 2 ঘন্টা নাম শুনতে হবে, না হলে ওই ভিক্ষার চাল খাওয়া আমার জন্য বৈধতা নয়, ওটা তো ভক্তের জন্য। আমি দোকান করে আসবো, ব্যবসা ঠিক রাখবো, নাম শুনবো না, খালি জম্বের খাওয়া খাবো, ওর জন্য কই প্রসাদ নয়। ওখানে এসে অন্তত 2 ঘন্টার নাম শ্রবণ করে তারপরে প্রসাদ আপনার জন্য বৈধ, আর না হলে আপনার জন্য প্রসাদ বৈধ নয়। আর যদি কোনো ব্যাধিগ্রস্ত ব্যক্তি থাকে, সে তার কোনো বিচার্য বিষয় নয়। কিন্তু আমি সুস্থ শরীরে নাম শুনবো না, মেলার মাঠ দিয়ে গড়বো আর চা খাবো, আর অথচ খাওয়ার সময় ঠিক খাবো, হরিনামের আসরে ভক্ত থাকবে না, তার জন্য এই প্রসাদ খাওয়া বৈধ নাই। রাগ করলেন নাকি আমার কথায়?
বলুন সত্য না মিথ্যা? হ্যাঁ, আবার কয়টার ফাইটি যাবা নাকছে যারা ইয়ে করে। তো এবার দেখুন ভৃগু তো বৈষ্ণব পরীক্ষা করবে গেছে। সর্বপ্রথম আমাদের সৃষ্টিকর্তাকে আয় জোরে হবে। ওই দুইজন বলছে ঠিক, আর সব কটা মিথ্যে কথা বলছে, আপনাকে ভুল বুঝানো হয়েছে। ব্রহ্মারই সৃষ্টি করছে ভগবান, আর আবার ব্রহ্মা আমারে সৃষ্টি করবে কি? দেখুন এই যে ইলেকশন হবে, ইলেকশনের যারা এমপি হবে প্রতীকটা কি তার, না ওই গুড়া থেকে একজন যে দল গঠন করছে তার প্রতীক? যে দল গঠন করছে তার প্রতীক নয় তো? প্রতীক যদি হয়, তাই এই সমস্ত আত্মা সৃষ্টি করেছেন অনাদির আদি গোবিন্দ, আর এই আত্মাগুলো ধরে ব্রহ্মার কাছে দিয়েছে। ব্রহ্মা হচ্ছে ভগবানের আজ্ঞাবাহক চাকর, এই ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, ব্রহ্মা হচ্ছে ভগবানের চাকর। ওর কাছে দেছে যাকে যখন পাঠালে ভালো হয় মত্ত লোকে তারে তখন পাঠাবে। কথাটা বুঝছেন? এক একটা সেক্টরের মন্ত্রী সেক্টর আছে না? আজকে জানেন এই যে একটা মন্ত্রী সেক্টরের পুজো গেল আজকে। কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। বলো না গো রাধে রাধে। কায়দা আছে, এটা সনাতন ধর্ম। তাহলে এই যে আজকে কিন্তু শিক্ষামন্ত্রীর সেক্টর, বুঝছেন তো? কার্তিক মশাই হচ্ছে কি পরিবার পরিকল্পনার সরকার কি ওই খাতে না, কারণ ছেলের জন্য খালি কার্তিক পুজো করে। এই মানুষ যাচ্ছে কি রে বাবা, কি ভয়ানক স্বার্থপর। যদি বৌমার সাইডে ছেলে হয় তাহলে খুব খুশি, আর যদি সাইডে মেয়ে হয় ওটারে রাখবই না, ওই স্বামী তো কয় রাখবো না। আর ঘরে যদি গাভী পালে, বাড়িতে গাভী পালে, যদি ওই গাভীর একটা না 6টা আইডিয়ে বাছুর হয় তাই মুখ বেজার হয়ে যায়, আতাল ভরবে না। আর যদি মেয়ে হয় তো ভারী খুশি হয়। কি বাবা, আরে কথা বলেন না? তাই আমরা কতটা নির্লজ্জ জাতি যে মেয়ে হইলে বৌমা রাখা যাবে না, এরকম শাশুড়ি আছে না? হ্যাঁ, উনি ভুলিয়ে গেছে যে আমিও তো মেয়ে, আমার বাবা যদি আমারে না জন্মাতে তাহলে এই আমার ঘরে এই কয়টা হইতো কেমনে? ছেলে মেয়ে, মেয়ে হলে রাগ করা যাবে না, আর ছেলে হইলেই খুশি হওয়া যাবে না। এই বর্তমান কুলাঙ্গার সন্তান হওয়ার চেয়ে যারা বন্ধা আছে তারা অনেক ভালো। যে সন্তান জন্ম দেওয়ার পরে পিতামাতার খোঁজ রাখবে না, যে সন্তান পিতামাতাকে খেতে দেবে না, যে সন্তান ধর্ম পরিবর্তন করে, যে সন্তান নিজের ধর্মে জন্মগ্রহণ করে নিজের ধর্মকে ভালোবাসতে জানে না, যে সন্তান পিতামাতার বাক্য প্রতিপালন করে না, যে সন্তান জন্ম দেওয়ার পরে বংশের মুখে চুনকালি মাখায়, ওর মতো সন্তান মরিয়ে যাওয়া অনেক ভালো। রাগ করছেন নাকি? কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ সাধু বাবারা, কষ্ট হয় না তো? মা কষ্ট হচ্ছে? আমার একটু খারাপ লাগছে আজকে, এই জন্য দুটো না বলে যাব না। তাই এইবার দেখুন, হ্যাঁ, ব্রহ্মা যখন বসে আছে চতুর্মুখের নাম জপ করতেছে। একবারে ভৃগুমণি তো কম না, সাধনায় সিদ্ধ ভৃগুমণি কিন্তু কম নয়। ব্রহ্মাকে যে একটু খোঁচা মেরেছে। ওই যে আমার পণ্ডিত বলতেছে বাবা সাংঘাতিক ভৃগুমণি, সপ্তঋষির এক ঋষি। ভৃগু বাবা ওটা আগেতেই জানি যে ওরা তোমাকে সে কম না, ওনরাও আমার সুযোগ পেলে ছাড়ে না, এই জন্য ওইটা বললাম। তো এইবার দেখুন যখনই একটু খোঁচা মেরেছে, ব্রহ্মা তো একেবারে উঠিয়ে মানে কুমণ্ডলেতে জল ধরছে, তোরে অভিশাপ দিয়ে আর শেষ করি দেবো। ভৃগুমণি বলছে প্রণাম হই তব চরণে পিতা, একটু ধীরে ধীরে করেন। বলছে কেন? আমি আপনার সন্তান না? যখনই সন্তানের কথা বললে কিন্তু অনেক মা বাবা দেখবেন, এই যে আমাদের সমাজের কিছু মা বাবা আছে মায়াবাদী, ছেলে যতই অপকর্ম করুক ওইটা কোনো বিচারও করে না আর শাসনও করে না, ওটা কোনো দোষ না, কিন্তু পরের ছেলের দোষ খুব ভালো বইলে বেড়ায়। এরকম মা বাবা আছে না?
আমার জীবনের একটা গল্প বলি, আমার একেবারে বাস্তব জীবনের। তখন এই মকসিদপুরের লাইনে ওই ইট বিছানো ছিল, নূতন ইট বিছাইছে। তো আপনারা জানেন রাজৈর থানা অন্তর্গত কাশিমপুরের বেগুন আর মূলা কিন্তু এক সময় খুব নাম করা ছিল। কেষ্টপুরের বেগুন মূলা নাম করা ছিল না? এইরকম শাবল দিয়ে তুলতে হতো, এক একটা মূলা এইরকম মোটা হতো। তো এই যে এই সিজনের দিনে, তা আগের দিনে এখন যেমন ল্যাট্রিন ভালো ঘেরাঘাড়ি আছে, তখন তো ল্যাট্রিন এরকম ছিল না, ছিল তখন পাটকাঠির বেড়া কিংবা একটা বস্তা টানাইয়ে পায়খানা করা হয়েছে। বেশিরভাগ পুরুষ ছেলে আমরা পোলাপান গেছি রাস্তাঘাটে। তাই তৎকালীন সময় রাস্তার পাশে পাটকাঠির বেড়া দিয়ে একটা ল্যাট্রিন আছে। তো এই ভ্যান উঠতে একটা ব্রিজ আছে। আমি আর আমার মেজদা দু ভাই 18 মাসের ছোট বড়, একেবারে বাস্তব কথা বলছি, অ্যাকচুয়াল মিথ্যা না, আমার জীবনের সত্য ঘটনাটা বলছি। তো এইবার যখন ওই মূলা নিয়ে যাচ্ছে ভ্যানে, তো অনেক ধরেছে বেগুন আর মূলা। তো এই চিকন চিকন মূলা ছিল এত বড় একটা। তো এই দুই ভাই ভ্যান ঠেলে দিতে বলছে, ওই ভ্যানওয়ালা ড্রাইভার বলছে বাবা আমাদের একটু ঠেলে দাও। তো এই ব্রিজ উঠাতে গিয়ে ওই দুটো মূলা আর বেগুন সাইডটা চুরি করছি। মানে ঠেলতে যাই ওই মূলা দুটো পাশে ফেলে দিছে আর বেগুন সাইডটা ফেলে দিছে। কিন্তু ভাবছি তো কেউ দেখবে না, কাকের মতো। কাকে যেমন চোখ বুঝে সোনের ঘরে রাখতো, তো ভাবছে কেউ দেখবে না। কিন্তু বাথরুমে ওই সময় মা বসে রয়েছে পায়খানায়। তো ওই বাইরাতে না দেখা যায়, ওই ভিতরের তো বাইরা কি হচ্ছে দেখা যাচ্ছে। তো মা তো দেখছে ওই কাম করছি। তো তৎকালীন সময় তো মা দেখার সাথে সাথে হাসতে হাসতে, ছোটবেলায় টেট না তো আর বোঝেন না, আমার কথার ভাবেও তো বোঝেন শয়তানি আর খারাপ ছিলাম না। তো এইবার যখনই আসছে ওই মূলে হাতে নিয়ে হাসতে হাসতে, মেজদা আবার একটু ভার বুদ্ধি, বয়সেরও তো একটু তাৎপর্য আছে, ও আবার শান্ত। আর ছোটবেলায় আমি খুব দুরান্ত। হাসতে হাসতে মূল আর বেগুন নিয়ে আসি, মা ভ্যান ঠেলে দিছি, ওই ভ্যানালা দেশে বুঝলেন বুদ্ধিটা খাটাইছি কি। মা বুদ্ধি ভাবছে যে একেতে চুরি করছে, আবার দ্বিতীয়তে আমার কাছে মিথ্যা কথা। অপরাধ কয়টা? ওদিকে চুরি আর এদিকে মায়ের কাছে মিথ্যা কথা, আমার বাস্তব জীবনের কথা। হ বাবা ঠিক করছো, মূলা দিয়া আর পুঁটি মাছ তো গন্টু করে দেবানে, আসো খাইতো না গে। তখন আমিও মাছ খাইছি বাবা, যেটা খাইছি খাইয়ে মিথ্যা কথা বলা যাবে নাকি? তো এখন ডাইকে সুন্দর করে গড়ে নিয়েছে, পাটকাঠির বেড়া জাপ ছিল, আবার ওই যে বাঁশ দিয়ে থুইতো ছিল না, উপরে সোনের ঘর। তো ডাইকে আদর করে দুই বাইরে গড়ে নিছে। এত জামাই আদর কার কি? তো বলে বাবা রে বাবা, খুশি হয়ে গেছি বাবা, আসো আসো বাবা। একেবারে পিঠের উপর তো হাত দিয়ে আমার আগে ঢুকাইছে, মাছদারে ঢুকাইছে, বাবা আয় আয়। ঢুকাইয়া যাই এই বাবা ঘরের দরজাটা মাইরে দিয়ে দাঁড়াই, ওই খুন্তি আছে না লোহার, দে বসান। আইজও মনে আছে আমার এইখানে খুন্তির ওই কোনা ঢুকে গেছে, এখন ওই দেখাইতে পারবো না, ভাগবত আসলে এখনো আমার সেই চিহ্ন পড়ে আছে, এখনো চিহ্নটা পড়ে আছে। ওই খুন্তিটা ঢুকে গেছে ভিতরে, দরদর করে রক্ত পড়তেছে, তবু মা ছাড়ে না। আমার এক ঠাকুরদাদা, ছোট ঠাকুরদাদা, ওই বেড়া কেটে ভিতরে যেয়ে সেই মায়ের ফিরায়। কথাটা খেয়াল রাখবেন, আজও বলতে পারিনি ওই মূলা চুরির মায়ের, আজও বলতে পারিনি। হাসতেছেন কিন্তু আজও বলতে পারিনি। ওই দিন যদি আমার মা আমাকে শাসন না করত, আজ মনে হয় আপনাদের চরণ প্রান্তে আসতে পারতাম না। আমার ওই সহ্য বৃত্ত থেকে যেত, ওই চুরিটাই আমার পিছা হতো, আমার ওই চুরিটাই পিছা হতো। হয়তো আমার মা হয়তো মহাসাধিকা বিধায়, হয়তো তার জ্ঞানের ওই শাসন দণ্ড দ্বারা শাসন করে আজকে আপনাদের চরণ প্রান্তে আমাকে পৌঁছিয়ে দিয়েছে। এটা আমার কোনো সাধনায় নয়, আমার কোনো যোগ্যতা নয়, এটা আমার পিতৃপুরুষ এবং আমার মা বাবার সাধনার ফলে আজকে আপনাদের চরণ প্রান্তে এই দুষ্ট নিশাচর আপনাদের চরণ প্রান্তে আসতে পেরেছি। তাহলে এজন্য জানেন, যদি প্রতিটা মা বাবা যদি একটা শুদ্ধ সন্তান তৈরি করতে হয়, মা বাবা যদি কঠোরতা না হয়, তার সন্তান কোনো দিন ভালো হতে পারে না।
এই গল্পটা হাসির ছলে বলেও আপনাদের কাছে হাসির ছলে বলছি, কিন্তু যেন আমার হৃদয়টা কেঁদেছে। যদি আমার মা আরও কিছুদিন আমাকে শাসন করতো, আরও কিছুদিন জগতে থাকতো, তাহলে হয়তো জীবনে আরও কিছু পরিপূর্ণতা হতো, আরও কিছু পরিবর্তন ঘটতো। এজন্য প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানকে সুশিক্ষা দিতে হলে যদি আঘাতও করতে হয় তাহলে আঘাত করবে, তবু তাকে সুশিক্ষা দান করতে হবে। বলো না গো রাধে রাধে। মা, অনেক মায়েরা এসে ছেলেকে দোষটা ঢেকে দেয়। ব্রহ্মা যখনই বলছে পিতা, ব্রহ্মা একটু দাঁড়িয়েছে, তাই তো আমারই তো সৃষ্টি, তো ভস্য করার দরকার নেই। কেন তুমি আমাকে খোঁচা মারলে? পিতা, আমি না একটু আপনাকে পরীক্ষা করতে আসছিলাম যে আপনি বৈষ্ণব কি না। আপনি আমার পিতা, কিন্তু বৈষ্ণব হতে পারেননি, আপনার অনেক ক্রোধ। বলো না গো রাধে রাধে। দেখেছেন, খোঁচা মেরে বৈষ্ণব পরীক্ষা করছে ভৃগু। না না পিতা। তো এইবার ভৃগু মনে মনে চিন্তা করছে, আমি একটু শিবলোকে যাই। ব্রহ্মলোক পরিত্যাগ করে শিবলোকে আসতে, রাধে, শিবলোকে যাই। তো শিবলোকে গিয়ে দেখে শিব ঠাকুর একেবারে ধ্যানে মগ্ন আছে। এই যে শিবের কথা মনে পড়লে আবার কারো কারো গাছার কথা মনে পড়লো নাকি? আপনাদের দেশে তিননাথের মেলা হয় তো? হ্যাঁ, অন্য দিন লোক না হলেও তিননাথের মেলায় দেখবেন কিছু পার্টি আছে, ওরা ওই তিননাথের মেলায় খাবে, অন্য কাজে যাবে না। আছে না এই মায়েরা? কি সত্যি তো বলছি। এখনই ওই বাইরে যেয়ে বলবে কি, ওই গোপীনাথ গোসাই যে বললো না, হ্যাঁ ওটা প্রসাদ সিদ্ধি হচ্ছে, তিননাথের মেলায় খাওয়া যায়, অন্য জায়গায় খাই না আমরা, তিননাথের মেলায় প্রসাদ খাই, তাই না? শিবের কথা বললেই তো আবার ওই শিবের পাগল কিছু আছে, ওরা আবার ডলাডলির কথা মনে পড়ে যায়। ওরা আবার তিননাথের মেলা যদি গ্রামে 30 দিন হয় তাহলে ওকে ভালো হয়। সনাতন ধর্ম কোনো গাঁজা খাওয়া ধর্ম নয়। যদি কেউ প্রসাদ বলে ওই গাঁজা খাও, যে ওইটা শিবের প্রসাদ, শিব পূজায় কিন্তু বেলপাতা লাগে, লাগে না? আরে কথা বলেন না কে? তাই আমি যারা বলবে যে গাঁজা প্রসাদ হয়, বেলপাতাও প্রসাদ, আমি একেবারে 3 মাস একটা না তিননাথের মেলা দেবো, ওই বেলপাতার রস করে তোমারে খাওয়াবো। গাঁজা যদি প্রসাদ হয় তবে ওইটা প্রসাদ হবে না, তো ওইটাও খাওয়াবো, তারপরে দেখো তুমি কেমন ভক্ত। আর কিছু বললাম না। তো এই জন্য এই গাঁজাখুরি ধর্ম কিন্তু সনাতন ধর্ম নয়। হ্যাঁ, একজন খেতে পারবে, কোন ব্যক্তি সাধনা সিদ্ধি লাভ করে এখানে বসে ঢাকা কি হইতেছে যে দেখতে পারে, তার জন্য গাঁজা, সিদ্ধি, বিষ, অমৃত সব সমান। শিবকে উপলক্ষ করে এই সমাজের চ্যাংড়া ছেলেরা শিব খাইছে, আমি খাবো। এই সমুদ্র মন্থনের কালে বিষ খাইয়ে শিব পড়ল ঢলে, জানো তো? শিব ঠাকুর কি বিষ খেয়ে ঢলে পড়েনি? তাহলে শিবের সাথে তুলনা তোমার মতো কোথায় রাজার রানী আর কোথায় কেতাবইয়ের মতো নিয়ে এক জায়গা করলে হবে নাকি? সনাতন ধর্ম পবিত্র ধর্ম। তোমার মতো নোংরা পরিবেশের জন্য, তোমার চরিত্রের কারণে আমার সনাতন ধর্ম তুলে অন্য ধর্মের লোক কথা বলে। তুমি ভালো হলেই আমার ধর্ম ভালো হয়ে যাবে। বলো না গো রাধে। কি মিথ্যা বলছি মা? এই যে আপনারা আসছেন, একটা ধমক দিয়েছি, কষ্ট পেয়েছেন আমি জানি। আচ্ছা, এতগুলো পরপুরুষ, তাদের সামনে যদি মস্তক ঢেকে না আসেন, আজকে এতগুলো পুরুষ ছেলের সামনে যদি আপনাদের মাথায় কাপড় না থাকে, তাহলে আপনার বাড়িতে যে স্বামীরে মারেন না, এটা কি বোঝা যায়? যে মেয়ে ছেলে পরপুরুষ দেখে মস্তক ঢাকতে পারে না, ওরা স্বামীরে প্রত্যেক দিন মারে নাকি তা আমি বলতে পারি না। কারণ ওটা তো কাছে প্রত্যেক দিন দেখে, আর জীবনে 2 বার 1 বার দেখে, তাগো দেখে এই ভয়েস আর নাই। ও তো প্রত্যেক দিন যেটা দেখে রাত্রে রাতে শেষে, এটা ভুল নাই। বলো না গো রাধে রাধে। আর কিছু বললাম না। এরপরে রাস্তাঘাটে বেরোলে যদি মস্তকে কাপড় না থাকে, হ্যাঁ, তাইলে এই আপনারা চিনে নেবেন যে ওইটি ওর স্বামীরে পিটাই। কি বাবারা চিনে নিতে পারবেন না? একবারে ডাইরেক্ট কোরামিন এটা দিলাম, চিকন কোরামিন। এইবার দেখুন, রাধে রাধে। শিবলোকে শিব ঠাকুর তো বসে রয়েছে। আরে লীলা ছাড়বো না নে। হ্যাঁ,
আপনারা ভাববেন যে লীলা বলবে না, খালি এই ফাও কথা না, ওই লীলার মধ্যে মধ্যে আমাদের লীলাও কিছু না বললে চরিত্র পরিবর্তন হবে না। এই জন্য আমাদের লীলাটাও তুলে ধরি। শিবকে যখন খোঁচা মেরেছে, শিব তো একেবারে উঠে ত্রিশূল। আমরা মহাবৈষ্ণব বলি কাকে? শিবকে না? হ্যাঁ কর্তারা, শিব ও বৈষ্ণবের ঘরে ফেল। এই লীলায় শিবও ফেল। শিব ঠাকুর ত্রিশূল নিয়ে যখন দাঁড়িয়েছে না, প্রভু প্রভু আমাকে ক্ষমা করেন, আমি না বুঝে করেছি। শিব ঠাকুর ক্ষান্ত হয়েছে, তুমি আসছো কেন? আমি ভেবেছিলাম আপনি পরম বৈষ্ণব, শুনেছি সবার মাঝে মহাবৈষ্ণব আসতে। মহাবৈষ্ণব, আপনি একটু কৃপা করে, আমি এসেছিলাম বৈষ্ণব সেবা দেবে, তাই আপনার মধ্যে বৈষ্ণবত্ব নেই, আমি যাই। মহাবিষ্ণু আমার। বিষ্ণু কয়জন? বিষ্ণু কয়জন? তার রূপ পরিবর্তন আছে তো। শাস্ত্রে বললেন ক্ষীরদোকসাই বিষ্ণু, কারণদোকসাই বিষ্ণু, আর গর্ভদোকসাই বিষ্ণু। কয়জন? হ্যাঁ নাকি মশাই? কিন্তু ব্যক্তি এক। যেমন আপনার ভাইয়ের কাছে আপনি ভাই, আপনার বাবার কাছে ছেলে, আপনার নাতির কাছে দাদু। ব্যক্তি কয়জন? কিন্তু শক্তির প্রকারভেদ হয়ে গেছে না? বাবা আপনাকে শাসন করতে পারে, ছেলে আপনাকে প্রণাম করবে, আর নাতি আপনার কাঁধে চিরে প্রস্রাব করবে। বলো না গো রাধে রাধে। রাধে রাধে। এটার নাম সনাতন ধর্ম। সনাতন ধর্মে 3 প্রকারের ভজন, একটা আত্মা রূপে, একটা নিরাকার রূপে, আর একটা সাক্ষাৎ সাকার মূর্তি রূপে। বলো না গো রাধে রাধে। সনাতন ধর্মে 3 প্রকারের ভজন, 3 প্রকারের যে কোনো একটা দ্বারা হাঁটলেই ভগবানকে পাওয়া যাবে। অন্যান্য ধর্মে একটা পথ, যদি ভুল করে আর এক পথে ঢুকে পড়ো আর হবে না। আর সনাতন ধর্মে 3টা পথ, যেটায় তুমি যাও পাবেই পাবে। বলো না গো রাধে রাধে। সনাতন ধর্মের পথ কয়টা? যোগী চায় আত্মদর্শন, জ্ঞানী চায় ঈশ্বর দর্শন, আর ভক্ত চায় ভগবান দর্শন। ব্যক্তি একজন, কিন্তু শক্তি 3 প্রকার। ব্যক্তি একজন, যে ঈশ্বর সেই পরমাত্মা, আর যে পরমাত্মা তিনি সাক্ষাৎ দেহধারী ভগবান রূপে আমাদের ব্রজেন্দ্রনন্দন পরম পুরুষ পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ। আবার তিনি গৌরাঙ্গ। এই জন্য শাস্ত্রী বললেন স্বয়ংয়ের কার্য নাই ভূভার হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহারণ। আবার ওনাকে নারায়ণও বলা হয়। ক্ষীরদোকসাই নারায়ণ, গর্ভদোকসাই নারায়ণ, কারণদোকসাই নারায়ণ, ওই একই ব্যক্তি যিনি। তাই ক্ষীরদোকসাই নারায়ণ যখন পদ্মপত্রে শুয়ে আছে, পদ্ম পুষ্পের উপরে, পত্রে বলা আমার ভুল হবে, যখন শুয়ে আছে মা লক্ষ্মী পদসেবা করছে। এই যে মায়েরা যারা সাদ্দাসতী রমণী, দেখুন মা নিজে লক্ষ্মী, স্বামীর পদসেবা করছে। আর আমরা স্বামীকে দেখ কেন হাত পাও ধোয়ার জলও বালতিতে করে আনাই। যদি অসুস্থ থাকে তাহলে স্ত্রীর সেবা স্বামী করবে, এটা কোনো বাধা নাই। কিন্তু সুস্থ থাকাকালীন স্বামীকে নির্দেশ দিয়ে নিজের সেবাটা না করাটাই বাঞ্ছনীয়। তবে স্বামী হতে হবে, আবার আসামি যেন না হয়। গাঞ্জুইটা স্বামী হইলে পরে প্রত্যেক দিন স্ত্রীরে মারলে পরে ও তো মাঝে মাঝে 2-4টে দেবে। তাহলে স্বামীরও ভালো হতে হবে, স্ত্রীরও ভালো হতে হবে, ভালো করে জানবেন। এইবার কি করেছে, যখনই মা লক্ষ্মী পদসেবা করছে না, ভৃগুমণি গিয়েই, ভগবান এইভাবে শুয়ে আছে, ভৃগুমণি গিয়েই ভগবানের বক্ষে পদাঘাত করেছে, লাথি মেরেছে বাম পদ দিয়ে। এমন লাথি মেরেছে ভগবানের বুকের হাড়টা ভেঙে ডেবে গিয়েছে। সাথে সাথে ভগবান উঠে বলছে, ভৃগু, আমার এই কঠোর কঠোর অঙ্গে তুমি আঘাত করে তোমার কোমল চরণে ব্যথা পাওনি তো বাবা?
এদিকে আসো লক্ষ্মী, তুমি তাড়াতাড়ি স্বর্ণের ভিঙারে বাড়ি নিয়ে আসো। আমার ভক্ত কত কষ্ট করে ছুটে এসেছে, ওই চরণ দুখানা আমি নিজে প্রক্ষালন করব। দেখেছেন? আসো, ছুটে আসো। যখনই বলেছে, ভৃগুমণিতে দাঁড়িয়ে অবাক হয়ে গেছে। কি, যার আমার পদাঘাতে যার বক্ষ দেশে ভেঙে ডেবে গিয়েছে, আর সে আমার সে বলছে যে তার কঠোর দেহে আঘাত করে কমল চরণে ব্যথা পাওনি তো বাবা? ভৃগুমণি দুটি চোখের জল ছেড়ে দিয়ে আমার গোবিন্দের দুখানা চরণ জড়িয়ে ধরে বললেন, প্রভু আমি বড় ভুল করেছি। আমি শুধু বৈষ্ণব পরীক্ষা করার জন্য এসেছিলাম, যে জগতে কে বৈষ্ণব। ব্রহ্মা সে বৈষ্ণব নয়, শিব বৈষ্ণব নয়, একমাত্র আমি তোমাকে পেয়েছি। তুমি আমাকে ক্ষমা করো প্রভু। ভগবান নারায়ণ বললেন, ভৃগু তুমি তো পরম ভক্ত, তাই তুমি আজ ইতিহাস সাক্ষী থাকবে, তোমার পদচিহ্ন আমার বক্ষে থাকবে, আর পৃথিবীতে যত মানব কুল হবে তার এই মাঝখানে ভাঙা থাকবে। তোমার এই পদচিহ্নটা পৃথিবীর সবার বক্ষে থাকবে, আর আমার বক্ষেও থাকবে। এই জন্য এই ভৃগু পদচিহ্ন কিন্তু আজও ভগবান ধারণ করে আছে। তাহলে যে আমরা যে বৈষ্ণব হয়েছি, বৈষ্ণব কি চারটেখানিক কথা? আমাদের মনে হিংসা, নিন্দা, অহংকার, পরনিন্দা, পরচর্চায় ভরা, পরের ক্ষতি করি। দেখেন কতজন বৈষ্ণব আছে কি জানেন, নিরামিষ বুঝি, কাঁচা একটা দিয়ে মাঠে আল কুবাতে গিয়ে পরের জমি আল কুবাতে কুবাতে এখন ওখান দিয়ে হাইটেই যাওয়া যায় না। জমি বাড়াই নিয়ে বৈষ্ণব আছে কি না? কথা বলেন না কেন? এইরকম সাধুর অভাব আছে বলেন? দীক্ষা শিক্ষা সব নেছে, জমি বাড়াই নিয়ে সাধু আছে না? তাইলে ও কি মালা জপ করলো বলুন? কি আছে তো? রাধে রাধে। এই যে মালা যারা জপ করেন, অনেক মায়েরা আছেন মাঠে যান, অনেক কুমড়ো গাছ লাগাইছে, এদিক ওদিক তাকাইয়ে দুটো কুমড়ো দুটো বেগুন না এইটার ভিতর করে নিয়ে আসেন। কেউ দেখে নাই তো, একটা কুমড়োর জালি, দুটো বেগুন, একটা কফি আনে না, এরকম আছে কি না? খাইলে কোথায়? জিহ্বা দিয়ে। মৃত্যুর পরে ওই জিহ্বায় সাক্ষী দেবে ভগবানের কাছে, যমরাজের কাছে, যে আমারে এই জিহ্বার লালসার কারণে পরের দ্রব্য চুরি করে আনছে, তাই না? হ্যাঁ, এই চুরি করে আনছে। তো তখন যমদূতেরা কি করবে জানেন? তপ্ত সারাশি আর একটা কোটা থাকবে। হ্যাঁ, ওই জায়গায় সারাশি থাকবে। হ্যাঁ, বুঝবা? পরের বাড়ির চুরি করে খাওয়া যদি তোমরাও খাও, তোমাকেও ধরবে। তাই এবার ওই কোটা দিয়ে জিভা টয়নিয়ে বাইর করবে আর গরম সেক দেবে লোহা পোড়াই পোড়াই। পরের দ্রব্য চুরি করে খাওয়ার কত জ্বালা। এই জন্য চৈর্যবৃত্ত ব্যক্তি যত ভজন করুক, যতদিন চৈর্যবৃত্ত নাশ না হবে ততদিন হরিনামের ক্রিয়া তার মধ্যে প্রকাশ হবে না। বলো না গো রাধে রাধে। চৈর্যবৃত্ত কি দূর করার প্রয়োজন আছে কিনা? আজকে বলছে, হ্যাঁ তোমার আমার ভক্ত পদ চিহ্ন, তাই পৃথিবীর সব সইতে পারি, কিন্তু আমার ভক্তকে অবমাননা করলে আমি কোনোদিন সইয়ে নিতে পারে ভগবান? তাহলে এইবার কি বলছে লক্ষণ, তুমি আমার ভক্তকে অবমাননা করছো, দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি আমি দেখছি। হনুমান ওই মালাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। ভগবান রামচন্দ্র ডাকছে, হনুমান। হ্যাঁ প্রভু। তোমার মা তার কণ্ঠ থেকে তার প্রসাদীয় মালাটা তোমার গলায় পরিয়ে দিল, আর তুমি এক একটা করে কেটে ফেলে দিলে কেন বাবা? সমস্ত ভক্তরা শুনবেন, মায়েরা কথাটাকে একটু অবলোকন করুন। প্রভু দয়াময়,
এতে আপনার ব্যথা লেগেছে? হ্যাঁ হনুমান, ব্যথা তো লাগতেই পারে। তোমার মা তোমাকে প্রদান করলেন এত ভালোবেসে, আর তুমি নষ্ট করে দিলে। প্রভু, তুমি তো সবই জানো, আবার আমাকে প্রশ্ন করেছ। তখন প্রশ্ন করেছি, তাহলে শুনে নাও প্রভু। দুটি চোখের জল দল দর পরে পড়ছে, আর হনুমান বলছে, দয়াময় রাম, মা যে মালাটা আমাকে দিয়েছিল পেয়ে বড় আনন্দিত হয়েছিলাম। আনন্দিত হয়ে মনে মনে ভেবেছিলাম, দেখি তো এই মালার মধ্যে, আমি তাকিয়ে দেখে নিলাম যে ওই মালার মধ্যে মা জানকী এবং আমার প্রভু রামের কোনো ছবি দেখা যায় কিনা। দেখি তা দেখা যায় না। অমনি আমি ভাবলাম, দেখি এই মালার মধ্যে কোনো রাম নাম জপ হয় কিনা। তাই আমি মালাটাকে কানের কাছে নিয়েছি, দেখি না, ও মতির মালা কোনো রাম নাম বলছে না। আমি অমনি নাসিকার কাছে নিয়েছিলাম, যদি আমার রাম সীতার গায়ের গন্ধটা যদি এই মতির মালায় থাকে, তাহলে আমি গলায় পরিধান করে রাখবো। জানো প্রভু, নাসিকার মধ্যে নিয়ে দেখলাম কোন রাম নামের গন্ধ নেই। আমি ভেবেছি, দেখি অনেক জিনিস বস্তু আছে, উপরে শক্ত ভিতরে রসালু। আমি একটা দানা মুখে দিয়ে ভেঙে দেখলাম রাম নামের রস আছে কিনা। আমি এক একটা করে দানা যতবার চিবাই, দেখি কোনো দানার মধ্যে কোনো রাম নামের রস নেই, রাম নামের গন্ধ নেই, রাম নাম নেই। ও প্রভু, যে মালার মধ্যে রাম নাম থাকে না, ওটা আমি চাই না, কোনোদিন চাই না। জানো দয়াময়, ওই মতির মালার চেয়ে তোমাদের দু চরণের নিচে যে ধূলিকণা পড়ে আছে, ওটাকে যদি আমার হাতে মা তুলে দিত, আমি সদানন্দে গ্রহণ করে আমার জীবন ধন্য করে নিতাম। ভুলে গেছো প্রভু? মা সীতা একদিন সিঁদুর পড়েছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম। মা শুধু আমাকে আমি বলেছিলাম মাকে, মা এই সিঁদুর পড়লে কি হয় জানেন? হনুমান সীতা যখন সিঁদুর পড়ছে না, একদিন সীতা সম্মুখে গিয়ে হনুমান গিয়ে বলছে, মা এটা পড়লে কি হয়? কত বড় ভক্ত, ভক্তটা কাকে বলি একটু অবলোকন করি। মা সীতা সিঁদুর পড়ছে, গিয়ে বলছে, হনুমান বলছে যে মা এটা পড়লে কি হয়? মা সীতা বলছে, হনুমান এই সিঁদুর পড়লে তোর প্রভু রামচন্দ্র বড় আনন্দিত হয়, সুখী হয়, বড় ভালোবাসে। তাই বুঝি মা? সাথে সাথে এই সিঁদুর যদি পড়ে, মা যদি এই সিঁদুর পড়লে প্রভু রামচন্দ্র মাকে যদি ভালোবাসে, তাহলে এই সিঁদুর যদি আমার অঙ্গে লাগাই, তাহলে প্রভু রামচন্দ্র আমাকে ভালোবাসবে। হনুমান দৌড়ে গিয়ে সারা অঙ্গে সিঁদুর দিয়ে লেপে, কোনো অঙ্গ বাকি নাই, সর্ব অঙ্গে সিঁদুর লেপে এসে ভগবান রামচন্দ্রের সম্মুখে এসে করজোড়ে দাঁড়িয়েছে। হনুমানকে চেনা যাচ্ছে না। প্রভু রামচন্দ্র বলছে, একে? প্রভু আমাকে চেনেননি, আমি আপনার হনুমান। এ কেন? হেসে দিয়েছে ভগবান।
হনুমান ভাবছে প্রভু বুঝি বড় খুশি হয়েছে, হাসছে আনন্দে, কিন্তু প্রভু হেসে দিয়েছে, ওর সারা গায়ে সিঁদুর মাখানো কেন? এ কি বাবা, তুই সারা অঙ্গে সিঁদুর লাগিয়েছিস কেন? দয়াময়, মায়ের একটা অঙ্গে যদি সিঁদুর লাগালে তুমি নাকি মাকে খুব ভালোবাসো। আমি সর্বঙ্গে সিঁদুর লাগিয়ে এসেছি একটাই কারণ, যদি আমার অঙ্গে সিঁদুর লাগালে তুমি একটু আনন্দ পাও, তাহলে আমার অঙ্গে সিঁদুর লাগুক। তুমি আনন্দে থাকলেই সমস্ত জগৎ জীব আনন্দে থাকবে, আমিও আনন্দে থাকবো। তুমি সুখে থাকার জন্য আমি জগতের সব পারি, তোমার সুখের জন্য জগতের আমি সব পারি। জানেন, আজও ভারতবর্ষে, বাংলাদেশে কম, ভারতবর্ষে আজও হনুমানের মূর্তি করে সারা অঙ্গ সিঁদুর দিয়ে রাখে। দেখবেন দক্ষিণ ভারত, উত্তর ভারতে, সারা ভারতবর্ষে হনুমানের পূজা হয়। ভগবানের পূজার সাথে ভক্তের পূজাও হয়। হনুমান বলছি, যেখানে রাম নামের গন্ধ নেই, সে যত মূল্যবান বস্তু হোক সেটা আমার দরকার নেই। হে সনাতনী জাতি, একটা পশু যদি এটা ভাবে, আর তুমি সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছো, তোমার কাছে তোমার সনাতনের চেয়ে প্রিয় পৃথিবীতে কিছু হতে পারে না। বলো না গো রাধে রাধে। পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমার ধর্মকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। বলো না গো রাধে রাধে। সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতে হবে, কোনো ধর্মকে নিন্দা করা যাবে না। কিন্তু তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো, তোমার কাছে তোমার ধর্মই শ্রেষ্ঠ। বলো না গো রাধে রাধে।